হে গাইস, ওয়েলকাম টু আন্দার ভিডিও দ্য মাইন্স দ্য ব্লগ। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা নিশ্চয়ই জানো আমি নৈহাটির পুজো প্রস্তুতি দেখেছি, বারাসাতের একটা প্রস্তুতি দেখেছি, সবকটা দেখাতে পারিনি। আস্তে আস্তে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। কোথায় এসেছি টাইটেল না থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তারা বুঝতে পারেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমরা এসেছি সোদপুর সাহাপাড়ার ঐক্য সম্মেলনী ক্লাবে। এরা প্রত্যেক বছর কালী পুজোয় নতুন নতুন চমক দেয়। একদম এই ক্লাবটা যারা সোদপুরে থাকে হ্যাঁ, তাদের নতুন করে কিছু বলার নেই, সবাই জানে। সোদপুর কেন, সোদপুরের বাইরে থেকে অনেক দর্শনার্থীরা আসে, যারা অনেকেই আসে দেখে এখানে প্রত্যেক বছর ভালো ভালো করে পুজো করে। এবছরও তাই করেছে। সবকিছু জানিয়ে দেবো কি থিম করতে চলেছে, তোমরা কিভাবে আসবে সব হ্যাঁ বলে দেবো। তার আগে তোমাদের সিনেমেটিক শটে মানে প্যান্ডেলটা দেখিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে? তোমরা দেখতে আর একটু একটু যদি স্কিপ করো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, তাহলে ভালো লাগে। আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিও। তো চলো বেশি কথা বলো না, ভিডিওটা শুরু করছি। তোমরা আমাকে আমি এলাকা কৌশিক, আমার সাথে যে বুম্বা। সো বেশি কথা বলো না, ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমরা আপাতত চলে এসেছি সোদপুর ঐক্য সম্মেলনী ক্লাবের সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানকার থিম হলো স্বর্গতব বোধে 50 বছর এদের। তো এইবারে এদের ভাবনা তো তোমরা দেখে নিও, হালকা করে স্টপ করে বা পজ করে তোমরা দেখে নিও এটা। আর তোমাদের ভেতরের আমি দেখাচ্ছি কেমন কি করেছে, সব তোমাদেরকে শেয়ার করছি। তো চলো তোমরা দেখো ভিডিওটা। তোমাদেরকে বাইরে দিয়ে দেখালাম যে বিবার মণ্ডপের ভাবনা, ঐক্য সম্মেলনী ক্লাবের ভাবনা। তো তোমরা দেখতে পেয়েছো আমরা ভেতরে আপাতত চলে এসেছি। এখানে আসা মাত্র যেটা দেখতে পারলাম, এখানে সব এই মাটি ফাটি এগুলো সব এখানে কাজ চলছে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো তোমরা দেখো। তো গাইজ তোমাদেরকে যেমনটা বললাম, এই যে গাইজ দেখতে পাচ্ছ এখানে এখন কাজ চলছে এখানে। আর এই যে এখানকার থিম গাইজ তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে এগুলো রাখা আছে, কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে। দেখো গাইজ কতটা কতটা সুন্দর লাগছে গাইজ। আর তোমাদেরকে আমি লোকেশনটা লাস্টে বলে দিচ্ছি, তোমরা গাইজ দেখো কতটা সুন্দর সাদা সাদা কাপড় দিয়ে আর উল দিয়ে এগুলো করেছে গাইজ। তোমরা দেখো কতটা সুন্দর। এবার ভেতরে গিয়েও তোমাদেরকে দেখাবো। তো চলো একটা বাইরে একটা সিনেমেটিক ভিউ হয়ে যাক, তারপরে ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাস লাগানো আছে, বাসের কাজ চলছে। আর এখানে উল দিয়ে এগুলো করা হচ্ছে, তোমরা গাইজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। জানি না কতটা কি ক্যামেরায় আমার আসছে, কিন্তু তো যখন তোমরা এসে দেখবে তখন তোমরাই বুঝতে পারবে যে কতটা সুন্দর হতে পারে। তোমরা দেখো গাইজ কতটা সুন্দর। এখানে এই বাসের এখন কাজ চলছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে ঢোকা মাত্র যে জিনিসটা আমি দেখতে পারলাম, একটা মূর্তি রাখা আছে গাইজ, তোমরা দেখো। আরে আমি বলতে পারি যারা রাত্রে যারা আসবে বেশি আরো ভালো লাগবে, কারণ এখানে লাইটের খেলা থাকবে। হ্যাঁ দেখতেই পাচ্ছ সব সাদা সাদা লাইট আছে গাইস। হ্যাঁ, এই যে লাইট আছে ওখানেও, ওই যে গাইজ ওখানে লাইট রাখা আছে, এদিকেও লাইট রাখা আছে। যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে একদিন তোমাদেরকে সেখানে কভার দেওয়ার চেষ্টা করবো। দেখো গাইজ মইয়ের মতন করে কত সুন্দর এগুলো করে সাজানো, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে দেখতে। এখন এরকম লাগছে। হ্যাঁ, যখন এটা তৈরি হয়ে যাবে তখন কেমন লাগবে তোমরা তখন বলে বোঝাতে পারবো না। এই যে গাইজ তোমরা দেখো, এই যে যেমনটা বললো বুম্বা, লাইটের খেলা। এই যে গাইজ তোমরা দেখছো লাইটের খেলা এখানে হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে না, হবে, আমি ভুল বললাম, হবে। এটা বাস দিয়ে কত সুন্দর করে তৈরি করা যায়। যখন এটা পুরো কমপ্লিট হবে তখন তোমরা বুঝতে পারবে। এই যে বাস রাখা আছে, এবার আর দেখাচ্ছি তোমাদের। যখন ভেতরে ঢুকলাম গাইস, তোমরা দেখতে পাচ্ছ ভেতরে কতটা সুন্দর করে, বাইরেটাও বাইরে থেকে ভেতরে বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখানে যখন লাইট যখন জ্বলবে তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, এই জায়গাটা প্রতিমা রাখা হবে। মাকে প্রত্যেক বছর এখানেই রাখা হয়। আগের বছর এসেছিলাম, তখন আগের বছর ভালো থিম করেছিল। যারা দেখোনি দেখে এসো, আগের বছরের ভিডিওটাও চ্যানেলে আপলোড করা আছে। এই বছর এসছি এখানে, কত সুন্দর লাগছে। তোমরা দেখো গাইস, একটা ছোট সিনেমেটিক হবে, তারপর ভিডিওটা আপাতত শেষ।
বন্ধুরা তোমাদেরকে আমি মণ্ডপ সম্পর্কে বললাম, আমার সাথে বুম্বাও ছিল, বুম্বা বললো। আর এখানে যে মণ্ডপের একটা দাদাকে পেয়ে গেছি, ক্লাব মেম্বার, এখানটা ক্লাব মেম্বার। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম দীপ্তজিৎ, ডাকনাম। আচ্ছা আচ্ছা, দাদার নাম দীপ্তজিৎ আর ডাকনাম পিকু। তোমরা জানি কেউ শুনতে অসুবিধা হবে, তাই আমি বলে দিলাম। আর দাদা বলছি, এই প্যান্ডেলের কাজটা কতদিন আগে শুরু হয়েছে? প্যান্ডেলের কাজটা মোটামুটি পুজোর মানে দশমী তো ওই একাদশীর দিন থেকে শুরু হয়ে গেছে। দশমীর দিন বাস করেছে, একাদশীর দিন থেকে চালু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এই মণ্ডপটা তাও কতদিনের মধ্যে কমপ্লিট হবে? আমাদের মণ্ডপটা আজকের মধ্যেই ফিনিশ হয়ে যাবে, কারণ কালকে আচ্ছা, আমাদের আচ্ছা। ওপেনিং আছে। ও আচ্ছা আচ্ছা, আর মাকে কবে আনবে তোমরা? মাকে আমরা আজকে রাত্রিবেলা আনতে যাব। আমাদের ঠাকুর আসছে ব্যারাকপুর চন্দনপুর থেকে, যার শিল্পী কার্তিক পাল। তো আমরা রাত্রি 10টার সময় যাবো আজকে ঠাকুর আনতে। আর এখানে বলতে চাই, মানে এখানে তোমাদের এই প্যান্ডেলটা ওপেনিং কবে হচ্ছে? আমাদের ওপেনিং কালকে, আগামীকাল সন্ধ্যাবেলা 6:30 থেকে ওপেনিং। আচ্ছা আচ্ছা, প্যান্ডেলের শিল্পী কে? প্যান্ডেলের শিল্পী হচ্ছে দেবাশিস দা। তো উনি যদিও এখন এখানে উপস্থিত নেই, উনি আজকে আবার দুপুরের পরে চলে আসবেন এখানে। উনি এখন ফাইনাল টাচ বাকি আছে, সব কিছু ওনার সমস্ত শ্রমিকরা কাজ। আর আমরা একটা জিনিস দেখেছি, যেমন মালয়েশিয়ান টুইন টাওয়ারের ক্ষেত্রে লাইটের খেলা, তেমনই যেমন আমাদের বুর্জ খলিফার ক্ষেত্রে লাইটের খেলা, এখানে কেমন লাইটের খেলা দেখতে পারবো? এখানে অবশ্যই লাইটের খেলা দেখতে হবে, কারণ বিষয়টা টোটালি একটা থিম, একটা ভাবনা, এবং থিমের কাজ লাইট ছাড়া তো কখনোই ভালো লাগবে না। হ্যাঁ। তো লাইটের খেলা অবশ্যই থাকবে, ভেতরে বাইরে সব জায়গায়। ঠিক আছে, এখনো পর্যন্ত আমাদের প্যান্ডেলের কাজ যেহেতু অসমাপ্ত, দেখতে হয়তো কিছু অন্য বিষয় লাগছে, কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলে কালকে থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তোমরা তো প্রতি বছরই আমাদের মানে কোনো না কোনো ভালো কিছু আমাদেরকে উপহার দাও। এটা আমাদের ভালো লাগে সেটা। আগের বছর এসেছিলাম, ভেবেছিলাম ভালো একটা থিম, এবছরও ভালো থিম। আর একটা জিনিস বলতে চাই, দর্শক বন্ধুরা যে কীভাবে আসবে এটা একটু বলুন। দর্শক বন্ধুরা যদি সোদপুর দিক থেকে আসে, তাহলে সোদপুর স্টেশনে নেবে যে কোনো মানে আমাদের ভোলা রুটের অটো ধরে চণ্ডীতলা নামলে যে কাউকে বলতে হবে যে সাহাপাড়া যাবো বাবুসাহারপুর, তো যে কেউ দেখিয়ে দেবে। এটা হচ্ছে সোদপুর দিক থেকে গেলে। আর যদি মধ্যমগ্রাম দিক থেকে আসে, তাহলে ভোলার কদমতলা নেবে, যে কাউকে বললে হবে যে সাহাপাড়ার পুজোতে যাবো, যে কেউ দেখিয়ে দেবে। খুবই সোজা রাস্তা, কোনো আঁকাবাঁকার ব্যাপার নেই, একদম অটো ধরে নামবে আর চলে আসবে। আর সাহাপাড়া নাম বললে চলে আসবে। এবছরের যে দাদা তোমাদের যে ভাবনার নামটা একটু বলুন। ভাবনার নাম হচ্ছে স্বর্গ তব বোধে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কালকে ওপেনিংটা বললে কটার সময়? 6টা থেকে 6টা থেকে 6:30 আর পর্যন্ত ওপেনিং। আচ্ছা, আচ্ছা। আর যদি জানতে চাই, মানে ভাই ফোটার পরে কি বিসর্জন হয়ে যাবে এবার? আমাদের শুক্রবার অবধি কনফার্ম। 27 তারিখ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমি দাদা। দর্শনার্থীদের কাছে একটাই অনুরোধ করবো যে যারা আমাদের মণ্ডপটা দর্শন করতে যাবেন, আমাদের যথেষ্ট বড় পুজো হয় প্রতি বছরই। এবছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, অর্থাৎ 50তম বর্ষ। তো সেক্ষেত্রে সকলে আসুন, একবার দেখুন মণ্ডপটা, অবশ্যই ভালো লাগবে, কারণ প্রতি বছরই আমাদের একটা কিছু না কিছু চমক থাকে, এবছরও চমক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসুন, প্রতিমা দর্শন করুন। আর দাদা লাস্ট একটা কথা যেটা আমার জিজ্ঞেস করা, তোমার ম্যানেজমেন্টটা কেমন রাখবে একটুখানি জিজ্ঞেস করতে। ম্যানেজমেন্টটা যেমন দেখেছি টুইন টাওয়ারের ক্ষেত্রে যেমন বিশাল ঝামেলা হয়েছে, না ম্যানেজমেন্ট না, আমাদের ওরকম ধরনের কোনো ঝামেলাঝাটির ব্যাপার নেই। আমাদের ব্যারিকেড করা আছে বাইরে, মানে আপনারা দেখতেও পারেন। একদম যারা জেনারেল আসবে জেনারেল ওয়েতে, তো তারাই জেনারেল লাইন দিয়ে ঠাকুর দেখতে পারে। আমাদের ভিআইপি গেট পাসও করা আছে, তাদের জন্য এদিকে লাইন করা আছে আমাদের পেছন দিকে। তো আমাদের কোনো বিশৃঙ্খলার ব্যাপার নেই, লাইনে দাঁড়াবে, ঠাকুর দেখবে, বেরিয়ে চলে যাবে। এক্সিট গেটও আছে আমাদের, কোনো অসুবিধা নেই, কোনো গ্যাঞ্জামের ব্যাপার নেই। নিশ্চিন্তে একদম নির্ভাবনে ঠাকুর দেখে ভালো মতো করে মণ্ডপ এবং ঠাকুর দর্শন করে যেহেতু চলে যাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো কথা। হ্যাঁ দাদা। তো গাইস, সোদপুর সাহাপাড়ার ঐক্য সম্মেলনী ক্লাবের ভিডিওটা করে এসে বাড়ি চলে আসলাম। আর লোকেশনটা বলে তোমার ভিডিওটা আপাতত শেষ করছি। তো লোকেশন, তোমরা যেখান থেকে আসো না কেন, সোদপুর স্টেশন আসবে, এখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যে কোনো অটো ধরবে, অটো ধরে বলবে যে আমি চণ্ডীতলা নামবো। চণ্ডীতলা থেকে যে কোনো কাজ জিজ্ঞেস করবে, তোমাদের দেখিয়ে দেবে। আর যদি তোমরা মধ্যমগ্রাম থেকে আসতে যাও, মধ্যমগ্রাম থেকে কদমতলা নামবে, যেমনটা দাদা বললো। মধ্যমগ্রাম থেকে কদমতলা নামবে, কদমতলা থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথ পড়বে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। জানি না কেমন হয়েছে, তোমরাই বলতে পারবে ভালো মতন। আর আমি ভিডিওতে কতটা বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি সেটা আমি জানি না, কিন্তু তোমরা যদি আসো তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে কত রোদ আর গরমের মধ্যে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগে ভিডিও বানাতে। তো আজকের মতন এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য পিস আউট।